আমেরিকান ড্রিম বিশ্বের কোটি মানুষের আকাঙ্ক্ষার নাম। উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য যুক্তরাষ্ট্র। সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার প্রথম দিনে অভিবাসন নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সই করেছেন একাধিক নির্বাহী আদেশে। এতে মার্কিন নাগরিকত্ব পাওয়ার পথ কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ট্রাম্পের এসব পদক্ষেপের প্রভাব পড়বে বাংলাদেশের উপরেও। প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব এবং পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্র যেতে চাওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা আরও যাচাই বাছাইয়ের মুখোমুখি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের অভিবাসন ও সীমান্ত সুরক্ষা বিষয়ক উল্লেখযোগ্য নির্বাহী আদেশের মধ্যে রয়েছে জন্মসূত্রে নাগরিকত্বের সমাপ্তি, আশ্রয় ও শরণার্থী প্রোগ্রাম স্থগিতকরণ, সীমান্তে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং মাদক চোরাকারবারি চক্রের সন্ত্রাসী সংগঠন ঘোষণা। এসব পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রবেশের পথে বড় ধরনের কাটছাঁট করা হয়েছে। এতে বিপদগ্রস্ত ও নিপীড়নের শিকার শরণার্থীদের সমর্থন সহায়ক কর্মসূচি সীমিত করা হয়েছে। এদিকে ট্রাম্প তার প্রথম মেয়াদের কিছু বিতর্কিত কর্মসূচিও আবার চালু করেছেন, যেমন মেক্সিকোয় থাকুন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় মেক্সিকো ছাড়া অন্য দেশগুলোর আশ্রয় প্রার্থীদের মামলা মার্কিন আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের মেক্সিকোয় থাকতে বাধ্য করা হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে একটি শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পেয়ে থাকে, এমন প্রথা বাতিল আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। ৩০ দিন পর এই আদেশ কার্যকর হবে। কোনো বিদেশি নাগরিক যদি যুক্তরাষ্ট্রে গিয়ে শিশু জন্ম দেন, সেই শিশুর সঙ্গে তার বাবা মাও নাগরিকত্ব পেয়ে যেতেন। এই আদেশের ফলে সেটিও আর থাকছে না। বাংলাদেশের ক্ষতির ব্যাখ্যায় হুমায়ুন কবির বলেন, বাংলাদেশের রেমিটেন্স আসা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র প্রথম ৫টি দেশের মধ্যে অন্যতম। ফলে দেশের রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। নির্বাহী আদেশ কার্যকর করতে সংবিধান পরিবর্তন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীতে নাগরিকদের জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া আইন রয়েছে। ফলে এটিকে বাতিল করতে আদালতে যেতে হবে ট্রাম্প প্রশাসনকে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই নীতি ঘোষণার মুহূর্তে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এটি নিয়ে একটি মামলা করে। সংবিধান বিশেষজ্ঞ থমাস উলফ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, জন্মগত নাগরিকত্ব বাতিল আলোচনা মাত্র। প্রেসিডেন্ট এটি বাতিল করতে পারবেন না, কারণ সংবিধান স্পষ্টভাবে এটির নিশ্চয়তা দিয়েছে। এখানে জন্মগ্রহণ মানেই নাগরিকত্ব। কোনো নির্বাহী আদেশ আদালতের লড়াইয়ে টিকবে না। ডেস্ক রিপোর্ট, সমকাল।